যে খবরে চোখ রাখবো, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট বুথ মিত্র ইনস্টিটিউশন 207 নম্বর মিত্র ইনস্টিটিউশন বুথ, সেখানে 127 জনের নাম বাদ গিয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নামবাদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট বুথ, যেখানে ভোটদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেই বুথ 207 নম্বর বুথে শতাধিক নাম বাদ যাওয়া নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত। আর কি খবর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সার্বিক খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথের খবর বিস্তারিত সরাসরি সহকর্মী অনুপমের কাছে যাব। অনুপম পাত্র ধারাবাহিকভাবে নজর রেখেছেন। অনুপম, 58,20,000-এর বেশি নাম বাদ, খসড়া তালিকা কিছুক্ষণের মধ্যে প্রকাশ হবে। আর এই নাম বাদের তালিকায় এখনো পর্যন্ত ভবানীপুর কেন্দ্রের কি খবর তোমার কাছে? আর দেখো, কলকাতা তো যথেষ্ট চিন্তা বাড়িয়েছিল নির্বাচন কমিশনের প্রথম থেকে, এবং সব থেকে বেশি শিফটেড ভোটার, মৃত ভোটার এটা কলকাতাতেই রয়েছে। ভবানীপুরটা আলাদা করে নজর ছিল, কারণ এই বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তার যে নিজস্ব বুথ, তুমি জানো তিনি মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন, এবং যেদিন থেকে তিনি ভোটার অধিকার পেয়েছেন তারপর থেকে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে আসছেন। 207 নম্বর পার্ট তার, এবং এই পার্টে যখন আমরা যাচ্ছি, আজকে মৃত ভোটারের তালিকা যখন কমিশন প্রকাশ করছে, এই পার্টে যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে শতাধিক মৃত ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ নাম বাদ যাওয়ার সংখ্যা এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে তোমায় জানিয়ে রাখি 207 নম্বরে 127 জন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে রয়েছেন, সেই বুথে যেখানে তিনি ভোট দেন, সেই বুথে 127 জনের নাম বাদ গেছে। ভবানীপুর বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় নাম বাদের তালিকা ইতিমধ্যেই আমরা দর্শকদের দেখিয়েছি। বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রী তারা তো রয়েছেন। ভবানীপুর বিধানসভাটা আলাদা করে নজরে ছিল। এই বিধানসভার প্রত্যেকটা পার্টের ওপর আমাদের নজর রয়েছে যে কত ভোটার বাদ যাচ্ছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দিয়ে আসছেন 207 নম্বর পার্ট, সেখানে 127 জনের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবে আজকে দিনভর নজর থাকবে একদিকে মৃত, শিফটেড এবং ফলস ভোটারদের দিকে, যাদের তালিকা ইতিমধ্যেই কমিশন প্রকাশ করেছে। আর একটা তালিকা খুব ইম্পর্টেন্ট দেখা রয়েছে যে কাদের নাম থাকলো শেষ পর্যন্ত। এই দুটো নিয়েই কিন্তু আজকে দিনভর আমরা আলোচনায় থাকবো। এবং একইভাবে তোমায় জানিয়ে রাখি, যখন আজকে মৃত এবং শিফটেড ভোটারের তালিকা কমিশন প্রকাশ করছে, তখন বিকেল 4টের সময় আজকে এই সমস্ত বিএলএ ভবানীপুর বিধানসভার তাদেরকে ডেকে বৈঠক করবে তৃণমূল কংগ্রেসে, যেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা থাকবে। একেবারে অনুপম, এক্ষেত্রে দাঁড়িয়ে এই খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে কতজনকে ডাকা হবে একটা বিধানসভা কেন্দ্রে, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সেখানে ম্যাপিং হয়নি এমন ভোটারের সংখ্যা যাদের নথি নিয়ে কোনো না কোনো সংশয় রয়েছে, তাদেরকে শুনানিতে ডাকা হবে। অর্থাৎ এই 58,20,000-এর বেশি নাম বাদ যাওয়ার পর সার্বিকভাবে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানিতে কত ভোটারকে ডাকা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেটা আমাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে 30 লক্ষ ভোটারকে ইতিমধ্যে ডাকা হবে। অর্থাৎ তাদের কাছে এই শুনানির জন্য যে নোটিশ, সেই নোটিশ তারা যাবে। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, গতকাল আমি যিনি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তার সাথে কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে 1,36,00,000 নাম রয়েছে, যে 1,36,00,000 নাম ইতিমধ্যে কমিশনের আতশকাচের তলায় রয়েছে। কেন কমিশন এদেরকে আতশকাচের তলায় রেখেছে? কারণ এদের বিভিন্ন ডকুমেন্টস এখনো পর্যন্ত মিসম্যাচ রয়েছে। এবং নজর থাকবে সেদিকে। সঙ্গে থাকো অনুপম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবানীপুর কেন্দ্রের খবর আপনাদের জানালাম। আর এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।